বিজ্ঞান বিভাগে পঠন পাঠন চালানো নিয়ে বিপাকে পড়েছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এই বিদ্যালয়ের 6 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মী। যা আছে তাদের 6 জনের প্রচণ্ড সমস্যা হচ্ছে। একে তো স্কুলে শিক্ষক সংখ্যা আগের থেকেই কম ছিল, তার মধ্যে এতগুলো ক্লাস, ছাত্র সংখ্যা বেশি, সেই অনুপাতে প্রত্যেকটা ক্লাসকে চালানো। এবং এখন আমরা দোরগোড়ায় দাঁড়িয়েছি আমাদের ইউনিট টেস্ট, সামনেই সামেটিভ এক্সাম, আমাদের পরীক্ষা শুরু হবে। এবার এই পরীক্ষার সিলেবাস শেষ করা, কোশ্চেন তৈরি করা, সেই কোশ্চেন মডারেশন করা, তার পাশাপাশি বাচ্চাদেরকে ক্লাস করা, প্রচণ্ড অসুবিধা। তার মধ্যে যেহেতু সায়েন্সের টিচারদেরও একটা চাপ সবসময় থাকেই, তার উপরে সায়েন্সের ক্লাসগুলো পরপর নেওয়া, প্রত্যেকটা টিচারের উপর প্রচণ্ড চাপ পড়ছে। বেশিরভাগটাই সায়েন্সের ছিল। এভাবে কিন্তু থাকবে কি, মানে আমাদের তো হায়ার সেকেন্ডারির জায়গায় তো সায়েন্সের লোকজন সবই প্রায় চলে গেল, এই নতুনই এসেছিল। একে তো স্কুলে আমাদের গ্রামের স্কুল, এখানে বাইরের থেকে লোক আসতেই চায় না, তাও যাও কিছু এসেছিল ট্রান্সফারের জন্য, আমাদের উচ্চশ্রী হওয়ার জন্য বেশিরভাগ টিচার চলে গেছে, একটা হাহাকার ছিলই। এইবার বাকি যেটুকু বাকি ছিল তার মধ্যে 2016 প্যানেল ক্যান্সেল হওয়ার জন্য বাকি চাকরি হারানো 6 জন শিক্ষকের মধ্যে 3 জনই ছিলেন উচ্চ মাধ্যমিকের রসায়ন, অঙ্ক এবং জীববিজ্ঞানের শিক্ষক। উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের এই 3 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় এবার বিদ্যালয়ের এই বিভাগ বিজ্ঞান চালু থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জঙ্গল ও চা বাগান ঘেরা কালচিনি ব্লকের মতো প্রত্যন্ত এলাকায় শুধুমাত্র হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল ও ইউনিয়ন একাডেমি হাই স্কুল, এই দুটি বিদ্যালয়ে কলা বিভাগের পাশাপাশি রয়েছে বিজ্ঞান বিভাগও। তবে এবার সুপ্রিম কোর্টের রায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হারিয়ে চরম সমস্যায় পড়েছে হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল। রায়ের পর স্কুলে আসেননি সেই শিক্ষকরা, কার্যত সকলের মন ভার ছিল। বিদ্যালয়ের বর্তমান পড়ুয়ার সংখ্যা প্রায় 1000 আর 10 জন শিক্ষক শিক্ষিকা। তবে বিদ্যালয় তো চালাতেই হবে, সেই জেদেই চালিয়ে যাচ্ছেন পঠন পাঠন। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক অভিষেক সরকার জানান, সহকর্মীদের চাকরি চলে যাওয়ায় তারা মর্মাহত। পূর্বে যেখানে খুব বেশি হলে 5টা ক্লাস নিতে হতো, বর্তমানে সেখানে ক্লাস নিতে হচ্ছে 9টি। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় এখন সেই বিভাগের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। বিদ্যালয় প্রধান শিক্ষক জানিয়েছেন, ভারাক্রান্ত মন নিয়ে ক্লাস নিতে হচ্ছে, কিছু করার নেই। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।